সাগরদিঘিতে আদিবাসী মহিলাদের বিক্ষোভ, সভাপতির বিরুদ্ধে জাত তুলে গালিগালাজের অভিযোগ। পঞ্চায়েত সমিতির সভাপতি বাসিউর রহমানের বিরুদ্ধে জাত তুলে গালিগালাজের অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন আদিবাসী মহিলারা। কাজ চালিয়ে যাক, আমি কোনো মানা করব না। আমাকে গালাগালি দিল কেন? সাতাল মাতাল, নিচু জাত, উঁচু জাত, বেরিয়ে যায় এখান থেকে কেন বললো? মঙ্গলবার পঞ্চায়েত সমিতির অফিসের সামনে শতাধিক মহিলা বিক্ষোভে সামিল হন। অভিযোগ, এক প্রশাসনিক বৈঠকে শিশু ও নারী উন্নয়ন কর্মাধ্যক্ষ ফুলন সর্দার ও তার স্বামীকে অপমানজনক ভাষা আক্রমণ করেন সভাপতি। ফুলন সর্দার ইতিমধ্যে সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বাসিউর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, না হলে কলকাতায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বাসিউর রহমানের দাবি করেন অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। প্রশাসন পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। আমাকে গালাগালি দিয়েছে, সেই জন্য আমরা পার্টির জন্য লড়ছি না। আপনার এফআইআর এ দেখলাম যে আপনারা কাজও পাচ্ছেন না, ঠিকঠাক ভাবে লিখেছেন না, আমরা পাচ্ছি না। আমি শুধু চাইছি, আমার গালাগালি দিল কেন? যার জন্য গালা, আমরা কাজের জন্য আমরা সমস্যা নেই, কাজ চালিয়ে যাক, আমি কোনো মানা করব না। আমাকে গালাগালি দিল কেন? সাতাল মাতাল, নিচু জাত, উঁচু জাত, বেরিয়ে যায় এখান থেকে কেন বললো? কাকে কাকে? আপনাকে? আমার স্বামীকে বলেছে, আমাকে বলেছে। আপনাকে বলেছে? মানে মহিলা সমিতি মেম্বার হয়েও আপনাকে বলেছে? আমাকে বলেছে, কর্মদক্ষর পথে থেকেও আমাকে বলেছে। আপনি কোন দপ্তরের কর্মাধ্যক্ষ? আমি শিশু ও নারী কল্যাণ দপ্তর থেকে। শিশু ও নারী কল্যাণ দপ্তরে আছেন, অথচ সেই নারী আজকে অপদস্থ হচ্ছে। কি বলবেন এ বিষয়ে আর কি চাইছেন? আমি সভাপতি শাস্তি চাই। যদি শাস্তি না হয়, সাসপেন্ড করতেই হবে। যদি না হয় কি করবেন? বিক্ষোভ চলবে। বিক্ষোভ চলবে, আন্দোলন করব। আপনার নাম? আমার নাম ফুলন সর্দার। আমাদের শিশু কর্ম এবং নারী কর্মদক্ষ যিনি আছেন, তার স্বামীকে আমি নাকি গালাগালি দিয়েছি, এরকম ধরনের মন্তব্য উনি করেছেন। উনি এটা নিয়ে কমপ্লেনও করেছেন এবং এটাকে নিয়ে আমি ওনাকে বলেছিলাম যে আপনার যদি এরকম অভিযোগ থাকে আমার কাছে আসেন, আমি বসবো, কথা বলবো। তাতে উনি আসেননি। উনি ঠিক বলতে পারছেন না কথাটা কোথায় বলেছি, কীভাবে বলেছি, কার সঙ্গে বলেছি। একটা সময় এক রকম কথা বলছেন। এটা সাগরদিঘির মানুষ সবাই বুঝতে পেরেছেন এটা ভিত্তিহীন। আর কিছু মানুষ, কিছু নেতৃত্ব চাইছে যে একটা সাম্প্রদায়িক মানুষ সভাপতির বিরুদ্ধে দাঁড়াক বা সরে যাক। এই চক্রান্ত সাগরদিঘির বুকে চলছে। দ্বিতীয় দিকে দেখছি, আজকে যেটা আমি দেখলাম, এই সাগরদিঘির মাটিতে বিজেপির সাংগঠনিক জেলা, জঙ্গিপুর সাংগঠনিক জেলার যে সভাপতি উনি এসেছেন, উনি পুরোটাকে নেতৃত্ব দিচ্ছেন। উনি বলেছেন ওদের সঙ্গে থাকবেন, আমাদের পুলিশের নামে, আমাদের প্রশাসনের নামে, আমাদের সরকারের নামে যেভাবে নিন্দা করেছেন, এটার আমি চরমভাবে নিন্দা জানাচ্ছি যে এত নিচে মানুষ নামতে পারে আর এইভাবে রাজনীতি করতে পারে, এটা আমার ক্যালকুলেশনের বাইরে ছিল।